এতটা কষ্ট হচ্ছে এই ঘর বাড়ি সব ছেড়ে যেতে, মানে ধারণার বাইরে। লাইফে এরকম কোনো দিন আমার কষ্ট হয়নি, নিজের বাড়ি ছাড়তেও আমার এতটা কষ্ট হয়নি। হয়তো এটাই জীবন, মানে এরকমভাবেই কাটাতে হয়। হ্যালো এভরিওয়ান, তো দিনটি হচ্ছে মঙ্গলবার। সকাল থেকেই এত মন খারাপ, কারণ আমরা 3-4 দিনের মধ্যেই অন্য জায়গায় চলে যাচ্ছি। এই রুম, এই ঘর, মানে সব কিছু ছেড়ে, যেখানে এত স্মৃতি লুকিয়ে আছে। কি আর করব, কিছু করার নেই আর কি। এটাই হচ্ছে জীবন, এক জায়গা থেকে এক জায়গায় তো শিফট করতেই হবে, না হলে তো কিছু করার নেই। তো এটা ভেবেই অনেকক্ষণ ধরে, এটা 2-1 ঘন্টা ধরে ভাবলাম, মন খারাপ করলাম। বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না। যখন আগের রুমটা ছেড়ে এসেছিলাম অতটা কষ্ট হয়নি, বাট এখানের রুমটা ছাড়তে ভীষণ কষ্ট হচ্ছে। কারণ এখানের যে বাড়ির মালিক আছে, আঙ্কেল আন্টি, ওনারা এত ভালো। আর মেন কথা হচ্ছে ওনারা বাঙালি, আমাদের সাথে ভীষণ মানে ভালো ম্যাচ হয়, ওনাদের কথাবার্তা, এভরিথিং সব কিছু। তো ওনাদেরকে ভীষণ রকমভাবে মিস করব। ওনারা অবশ্যই ইনভাইটও করেছে কালকে ডিনার করার জন্য। তো সেখানে খেতে যাব, তো তোমাদের সাথে পরিচয় করাবো। তো এই যে হচ্ছে, আমি তারপরে মন খারাপ কিছুক্ষণ করে ছাদে চলে আসি কিছু জামা কাপড় মেলার জন্য। কি আর করব, কিছু করার নেই। আর এই যে আমি উঁচু জায়গাটায় এসে দেখতে পাচ্ছ, এই টুলটায় বসে আমি ম্যাক্সিমাম টাইম, ওই যে দূরের একটা বড় ফ্ল্যাট আছে ওটা আমি দেখতে থাকি কন্টিনিউ। ইনফ্যাক্ট আমি এখনও ওখানেই বসে ভয়েস করছি। আমার এখানে এত ফেভারিট জায়গা, মানে এই জায়গাটা বলতে পারো আর কি। আর এই যে এই ছাদে এই নিচের জায়গাটা দেখছো, এখানে আমি বসে সুন্দর করে ম্যাট পেতে সন্ধ্যাবেলা ব্যায়ামটা করি। ভীষণ ভালো লাগে একটু খোলামেলা জায়গায় ব্যায়াম করতে। আর ঘরের মধ্যে না দম বন্ধ হয়ে আসে, সেই জন্য আর ভালো লাগে না। তো ভীষণই রোদ গরম ছিল, পা পুড়ে যাচ্ছিলো, তবুও একটু ভিডিও আমি করে রাখলাম। এখন হচ্ছে আমি খুলবো ফ্রিজ, দেখা যাক। ফ্রিজে রেখেছিলাম তো মাছ, তো ভাবছি আজকে মাছ রান্না করব। আর এই যে এটা হচ্ছে ভুট্টা, এটা বহুদিন আগে আমি ঢিপে রেখে দিয়েছি, জানি না আজকে এটা রান্না করব। তো এখনও মোটামুটি ঠিকঠাক আছে, তো দেখা যাক কেমন হয়। তো বাবা, কত মানে এত বড় কমে গেছে ধারণার বাবা। তোমরা দেখো জাস্ট, এই যে বার করলাম ফাইনালি। ফ্রিজটা অফ করে দিই, ফ্রিজটা না প্রবলেম করছে কিছুটা। বাবা প্রচণ্ড ঠান্ডা, মানে আমি ধরতে পারছি না, এরকম হয়ে গেছে। বাবা লাল হয়ে গেছে আমার হাতটা, কি ঠান্ডা জিনিস আমি ধরতে পারি না। তো দেখা যাক মাছগুলো কেমন আছে। তো এই যে হচ্ছে মাছ, এটা হচ্ছে খুব সম্ভবত কাতলা মাছ, আর এই প্যাকেটটা চিংড়ি মাছ আছে। আর এটা মনে পড়ছে না, যাই হোক ওই দুটো আমার জন্য এনেছিল, আমি ওই মাছটা পছন্দ করি, আমার ঠিক নামটা মনে পড়ছে না। তো ওই মাছ আজকে রান্না করব। তো দুপুরে তো আমি মাছ রান্না করেছিলাম, সাথে একটু কুমড়ো তরকারি রান্না করেছিলাম। তো হচ্ছে আর ছিল কালকের চিকেন, মানে হচ্ছে দেশি চিকেন, যেটা আমি পছন্দ করি না, যেটা ও পছন্দ করে, সেই জন্য ও খেয়েছিল আর আমি মাছটা খেয়েছিলাম। সেই জন্য তারপরে না শরীরটা ভীষণই খারাপ লাগছিলো, ঘুমিয়ে গেছিলাম। তারপরে সন্ধ্যেবেলায় উঠি প্রায় 6টা বাজে। আমি ম্যাক্সিমাম দিন মানে একাই থাকি দিনের বেলা, বলতে পারো মানে পুরো দিনটা একাই কাটাই। কি আর করবো, সেই জন্য ভিডিওটা করা আর কি। ভিডিও করে একটুখানি খুশি লাগে, সেই জন্য। তারপরে সন্ধ্যাবেলায় উঠে ফ্রেশ হয়ে মুখ টুক ধুয়ে, তো এই দেখো আমি যেটা জুসটা খাই সেটা আমি বানিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে আছে, এই ভিডিওটা আমি আগেও করেছিলাম যদিও, বিটরুট, আমলকি, গাজর, এটা খেলে মানে পেটটা পরিষ্কার থাকে, প্লাস ব্লাডটা ভালো থাকে, মানে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ স্বাভাবিক থাকে। তারপরে হাজব্যান্ড বাড়ি চলে আসে, ও অফিসের কাজের জন্য কিছুটা টাইম গিয়েছিল, যেহেতু 2-4 দিনের মধ্যে চলে যাব, অনেক কাজকর্ম আছে অফিসে, সেই জন্য ও গেছিলো। তারপরে এসে ভাবলাম চা বানিয়ে দিয়ে তারপরে আমি আমার কাজগুলো কমপ্লিট করব। তো ওর জন্য এদের চা বানাতে গিয়ে মানে আমার সাংঘাতিক অবস্থা হয়ে গেছিলো, হাতটা পুড়ে মরে যাচ্ছিলাম আমি। মানে চায়ের মানে ওই যে বাটিটা আমার আঁকটোলে হাতে পড়তো, আর গরম ছ্যাঁকা লেগেছিলো, মানে কিছু করার নেই। এরকম গরম ছ্যাঁকা বহুবার লেগেছে, মানে তাও নিজেকে কন্ট্রোল করেছি, কেউ নেই বাড়িতে, একা পুরো, তবুও কিছু করার নেই। এই যে আমি চাটা ছেঁকে নিয়েছি, এবার দিয়ে আসবো। আর
এই রান্নাঘরের লাইটটা না একটু কম আছে, সেই জন্য অতটা বোঝা যাচ্ছে না। আর এই যে এই বিস্কুটগুলো আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ওইখানকার আমাদের, তো বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছিল, আর ওর জন্য চা আমি রেডি করে ফেলেছি। তো চাটা দিয়ে এসে আমি এই যে জুস মানে এই জুসটা ঢেলে নিচ্ছি আমি। আর এটা আমি কিনেছিলাম দুর্গাপুজোয় এইবারেই, মানে প্রত্যেকবার না গ্লাসে খেতে ভালো লাগে না আমার, এরকম জিনিসে একটু জুস খেতে আমি একটু জুসই খাই, চাটা তো খাই না, মানে খেতে ভীষণ পছন্দ করি। আর আমার এই জিনিসটা এত পছন্দ হয়েছে দুর্গাপুজোয়, এবার এটাই কিনেছি, আর কিচ্ছু কিনিনি মেলা থেকে, ঠাকুর দেখেছি আর এটাই জাস্ট কিনেছি, তেমন কিছুই কেনা হয়নি। তো এটা আমি পুরোটা খাবো, খেয়ে মানে তারপরে আমি ব্যায়াম করব। তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি, আর এই যে আমি ফেস প্যাক মাখবো বহুদিন পর, এই মানে হোমমেড ফেস প্যাকটা ইউজ করে না অনেকটা বেটার রেজাল্ট পেয়েছি, মানে অনেকটাই। মানে এইখানে আমার কিছু জল আবহাওয়া কিছু শ্যুট খায় না। এরপরে নেক্সট যাব হাওড়াতে, তারপরে দেখি ওখানকার জল আবহাওয়া কেমন আমার শ্যুট খায়, মানে স্কিনটা অনেকটা পুড়ে যায় এরকম হয়, এইখানটাতে আমার কিছুই শ্যুট খায়নি, তবুও আমার এখানে ভালো লাগতো আর কি। হাওড়াতে যাব, দেখা যাক কী হয় স্কিনের। তো এই যে আমি বাড়িতে হোমমেড পদ্ধতিতে একটা ফেস প্যাক তৈরি করব, এটা আমি রেখে দিলাম, কিছুটা ভিটামিন সি ট্যাবলেট মিশিয়ে, ওর মধ্যে আরও কিছু রস আছে, ওর পরে আমি অ্যাপ্লাই করব নাইটে। ফেস প্যাক নাকি নাইটে অ্যাপ্লাই করলে বেশি ভালো রেজাল্ট পাওয়া যায়, আমাকে এক পার্লারের আন্টি এখানে বলে দিয়েছিল। তারপরে আমি এই যে জুসটা নিয়ে ঘরে চলে এসেছিলাম, আর জুসটা মানে খাচ্ছি আর ভাবছি। এই যে ঘরটা তোমরা দেখছো, এটা পাশের রুম, মানে এখানে আমরা ঘুমোই না রাতে, আর আমি পাশের রুমে ঘুমাই, আর এখানটায় রুমটা আমি আজকে সাফাই করেছি পুরোটা। এই বেডটা মানে এই বাড়ির আন্টিদের পুরোটাই, তো এই বেডটাতে মানে রয়েছি, আর মনে পড়ছে এখানে না কত স্মৃতি, এখানে আমি বেশিরভাগ ভিডিওস বানাতাম, রিলস বানাতাম, টাইম পাস করতাম, কিংবা কোনো মেকআপ কিছু যাবতীয় এখানে। আর এই যে তোমার রিং লাইটটা দেখছো, এইটা আমার প্রথমে আমি এখানে এসেই কিনেছিলাম, এটার দাম বেশি নিয়েছিল না, যদিও একটা স্মৃতি। আর এই যে এখানে একটু অগোছালো আছে, কারণ জিনিসপত্র সব নামাতে হবে, সেই জন্য। খাটটা অবশ্য আমাদের না, এখানে একটা মিরর আছে, এটাও সব বাড়ির ওই আন্টিদেরই। তো ঘরটা আমি পুরোটা আমি ভিডিও করে রেখেছি, পরে দেখবো। আর আমার এতটা মন খারাপ। আর তোমাদের সাথে আর একটা কথা আমি শেয়ার করতে চাই, যেটা আমারই পার্সোনালি আমার বেশি ভালো লাগে, বিশেষ করে আমার একা থাকতে এত পরিমাণে ভালো লাগে, মানে এই 1.5 বছর আমি এতটাই একা রয়েছি, মানে ধারণার বাইরে। প্রথমে এতটা কষ্ট হতো, তারপরে একা থাকতে 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 এতটা হ্যাবিট হয়ে গেছে, মানে একা থাকতে এখন বেশি পছন্দ করি। আমার লোকজন আসলে না, মানে আমি পছন্দ করি না, সত্যি কথা বলছি, তোমরা খারাপ মনে করবে আর ভালো মনে করবে আমি জানি না, মানে আবার তাদেরকে মানে মানাও, গুছাও, কথা বলো সুন্দর করে, না কথা বললেও কমপ্লেন করবে, হ্যান ত্যান 7-17। সেই জন্য আমি একা থাকাই সবথেকে বেস্ট মনে করি। আর বাড়িতে গেলে এ বললো, এই কথা ওই বললো, মাইন্ডে লাগলো, সেটা সারাদিন মাথার, সেজন্য একা থাকাটাই বেস্ট। তো ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই